হ্যালো সবাইকে, চলেন আজকে একটু অফ টপিকে কথা বলা যাক। আমাদের আশেপাশের অনেকেই মনে করে আমরা যারা ভ্লগিং করি এটা আসলে খুবই সহজ একটা কাজ, জাস্ট ক্যামেরাটা অন করে ভিডিও করলে হয়ে গেল। কিন্তু একটা ভিডিও তৈরি করতে তার ব্যাকগ্রাউন্ড সেট আপ করা, তারপর রেকর্ড করা, সেটা এডিট করা, এগুলো যে কতটা হ্যাসেল সেটা আসলে আমরা যারা ভিডিও মেক করি আমরাই জানি। ভিডিও শুট করার থেকে সেই ভিডিও এডিট করা সব থেকে বেশি কষ্টের। তো এখানে মূল কথা হচ্ছে দূর থেকে অনেক কিছুই বলা যায়, একটা কাজ করতে কতটা কষ্ট হয় সেটা না করলে বোঝা যায় না। আর অনেকে তো ভ্লগিংটাকেই খারাপ চোখে দেখে। আমি একজন স্টুডেন্ট এবং গৃহিণী, আমি মেইনলি শখের বশেই ভ্লগিং শুরু করেছি। আর বাসায় বেশিরভাগ সময় আমার একা একাই কাটে, তাই বলতে গেলে টাইম পাস করার জন্যই আমার এই ভ্লগিং শুরু করা। এবার ভিডিওতে ব্যাক করা যাক। এখানে আমি পটল ছিলে নিয়েছি, আর পটলের এই খোসাগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো দিয়ে আমি ভর্তা করব। বলতে গেলে আমাদের বাসায় পটলের থেকে পটলের খোসার চাহিদা বেশি। আজকে পটল ভাজি করব, তাই ছোট ছোট করে কেটে নিচ্ছি। সেই সাথে কচুরমুখী রান্না করব, তাই কচুরমুখীগুলো কেটে নিচ্ছি। যেহেতু কচুরমুখীতে অনেক মাটি লেগে থাকে, তাই ধুয়ে নিয়ে তারপর কাটলে বেশি সুবিধা হয়। এবার মাছ কেটে নিচ্ছি। সব শেষে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে নিচ্ছি। আমি চেষ্টা করি সব কাটাকুটি একবারে শেষ করে এরপর রান্না বসাতে। প্রথমে পটল ভেজে নিচ্ছি, তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি একটু ভেজে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ। এরপর দিয়ে দিয়েছি পটল, এটাকে ভালো মতো ভেজে তুলে নিচ্ছি। এরপর কচুরমুখী রান্নার জন্য প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এবার ভাজা মশলার জন্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। এরপর সামান্য হলুদ দিয়ে আরো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। মশলাটা তুলে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কচুরমুখী, আলু এবং কাঁচামরিচ। এবার লবণ, হলুদ আর সামান্য পানি দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এরপর আলু আর কচুরমুখী গলে গেলে ওই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে বেটে রাখা মশলাটা। এটাকে এখন আর ঢেকে দিব না, এই পর্যায়ে শুধুমাত্র ঝোলটা আরেকটু শুকিয়ে গেলেই নামিয়ে নিব।